হ্যালো ফুটবলপ্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? দরজায় কড়া নাড়ছে 2026 ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপ মানেই কোটি কোটি মানুষের আবেগ, উন্মাদনা আর ফুটবলের মহোৎসব। আর এই উন্মাদনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় বিশ্বকাপের সেই স্মরণীয় গানগুলো, যেগুলো আজও ভক্তদের হৃদয়ে গেঁথে আছে। তাই আজকের ভিডিওতে আমরা ফিরে দেখব 2006 থেকে 2026 পর্যন্ত বিশ্বকাপের সেরা 10টি গান। কোন গানটি সবচেয়ে জনপ্রিয়, কোনটির ভিউ সবচেয়ে বেশি, আর কোন গানের পেছনে লুকিয়ে আছে অবাক করা গল্প, সব কিছুই থাকছে আজকের এই বিশেষ আয়োজনে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক 2006 সালের জার্মানির বিশ্বকাপ দিয়ে। গানটার নাম ছিল দি টাইম অফ আওয়ার লাইফ। ইউটিউবে এর অফিসিয়াল ভিউ প্রায় 10 মিলিয়নের উপরে, যা লিখেছেন বিখ্যাত সুইডিশ প্রডিউসার জর্গেন ইলোফসন। সত্যি বলতে এই গানটা শুনলে কেমন জানি একটা গায়ের পশম খাড়া হওয়ার মতো অনুভূতি তৈরি হয়। ফুটবলের অন্য সব গান যখন নাচ গানে ভরপুর, ফিফা তখন একটু উল্টো পথে হেঁটেছিল। তারা অপেরা স্টাইলে এই মেলোডি গানটা বানায়। এই গানের পেছনের রহস্যটা হলো ফিফা চেয়েছিল ফুটবলের আনন্দ আর ট্রফি জেতার পেছনের যে কষ্ট, সেটা যেন এই গানে ফুটে ওঠে। গানটা শুনলে এখনও নস্টালজিক হয়ে যেতে হয়। এবার আসি 2010 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। ভাইরে ভাই, এই এক বিশ্বকাপ আমাদের দুটি অমর গান দিয়েছে। প্রথমটা কেনানের ওয়েভিং ফ্ল্যাগ। ইউটিউবে এর ভিউ প্রায় 608 মিলিয়নের উপরে। ফিফার অফিসিয়াল গান না হয়েও কোকাকোলার সৌজন্যে এই গানটা যেভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছিল, তা এক ইতিহাস। এর পেছনের রহস্য হলো গানটা আসলে সোমালিয়ার যুদ্ধপীড়িত মানুষের স্বাধীনতার গল্প নিয়ে লেখা হয়েছিল, যা পরে ফুটবলের থিম হয়ে যায়। আর অফিসিয়াল গান শাকিরার ওয়াকা ওয়াকা নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই। প্রায় 4.5 বিলিয়ন ভিউ নিয়ে এটি ইতিহাসের সবচেয়ে সফল গান। কিন্তু এই গানের পেছনে একটা বড় বিতর্ক আছে। এই সুরটা শাকিরার নিজের ছিল না। 1986 সালের ক্যামেরুনের একটা ব্যান্ডের গান থেকে সুরটা হুবহু নেওয়া হয়েছিল। পরে ফিফা ও শাকিরা ওই ব্যান্ডকে টাকা পয়সা দিয়ে বিষয়টার মীমাংসা করে। এরপর আসি 2014 সালের ব্রাজিল বিশ্বকাপে। পিটবুল আর জেনিফার লোপেজের উই আর ওয়ান গানটা কিন্তু বেশ জমজমাট ছিল। ইউটিউবে ভিউও কম না, প্রায় 1 বিলিয়ন। এটি পিটবুল আর সিয়া সহ একদল টপ রাইটার মিলে লিখেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো ব্রাজিলের মানুষ এই গানটা একদম পছন্দই করেনি। তাদের রাগ ছিল ব্রাজিলিয়ান বিশ্বকাপে আমেরিকান র্যাপার পিটবুল কেন মেইন লিড হবে। আর গানে ব্রাজিলের নিজস্ব সাম্বা সংস্কৃতির ছোঁয়াও খুব কম ছিল। বিতর্ক এত দূর গড়ায় যে জেনিফার লোপেজ তো উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক 2 দিন আগে পারফর্ম করতে মানা করে দিয়েছিলেন। পরে অবশ্য বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করানো হয়। 2014 সালের অফিসিয়াল থিম সঙের পাশাপাশি শাকিরার লা 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 সংটি ছিল জনপ্রিয়তার তুঙ্গে। এই গান ফুটবল প্রেমীদের সহজেই মন জয় করে নেয়। ইউটিউবে এর ভিউ সংখ্যা 1.3 বিলিয়ন, যা এখনও নস্টালজিক হয়ে আছে। আচ্ছা, অফিসিয়াল গানের বাইরে এমন একটা গান আছে যেটা শুনলে যে কোনো ফুটবল ফ্যান নাচতে বাধ্য। হ্যাঁ, আমি 2014 সালের ম্যাজিক ইন দি ইয়ার গানটার কথাই বলছি। 2014 সালের বিশ্বকাপের সময় থেকেই এটা ছড়ানো শুরু করলেও 2018 সালের ফ্রান্স যখন বিশ্বকাপ জিতল, তখন তাদের ড্রেসিং রুম থেকে শুরু করে পুরো ফ্রান্স এই গানে মেতে উঠেছিল। ইউটিউবে এর ভিউ 540 মিলিয়নের উপরে। এর পেছনের রহস্য হলো আইভরি কোস্টের ব্যান্ড ম্যাজিক সিস্টেম আর মরক্কান শিল্পী শাওকে মিলে এমন এক আফ্রিকান বিট তৈরি করেছিলেন, যা অফিসিয়াল থিম সং না হয়েও আজ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এনার্জেটিক গান হিসেবে জায়গা করে নিয়েছে। আচ্ছা, 2018 সালের রাশিয়া বিশ্বকাপের লাইভ ইট আপ গানটার কথা কি মনে আছে? বিখ্যাত ডিজে ডিপ্লোর প্রডিউস করা এই গানে হলিউড সুপারস্টার উইল স্মিথ থাকা সত্ত্বেও গানটা কিন্তু আগেরগুলোর মতো অতটা হাইপ পায়নি।
ভিউ মাত্র 54 মিলিয়নের কাছাকাছি। থিম সং হয়েও এর ভিউ এত কম কেন? কারণ গানটার মিউজিক স্টাইল ছিল একটু অদ্ভুত টাইপের, টেকনো আর রেগেটন মিক্স, যা রাশিয়ার কালচার বা ফুটবলের ইমোশনের সাথে দর্শকরা মেলাতে পারেনি। তবে এই গানের মিউজিক ভিডিওর সবচেয়ে বড় রহস্য বা চমক ছিল ফুটবলের রাজা পেলের একটা ছোট অ্যাপিয়ারেন্স। ওটুকুর জন্যই মানুষ ভিডিওটা বারবার দেখেছে। এবার আসি কাতার বিশ্বকাপে। কাতারের অফিসিয়াল গান হায়া হায়া ছিল দারুণ মেলোডিয়াস। প্রায় 147 মিলিয়ন ভিউ পাওয়া এই গানটি তৈরি করেছিলেন ফিফার ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট এক্সিকিউটিভ রেডওয়ান। তবে কাতার বিশ্বকাপের আসল খেলাটা জমিয়ে দিয়েছিল বিটিএস এর জংকুকের গাওয়া ড্রিমার্স গানটি। উদ্বোধনী অনুষ্ঠানে জংকুকের সেই লাইভ পারফরম্যান্স আর গানের লিরিক্স সব মিলিয়ে এটা ফুটবল ভক্তদের কলিজায় আঘাত করেছিল। ইউটিউবে অফিসিয়াল গানের চেয়েও এই ড্রিমার্সের হাইপ ছিল আকাশচুম্বী, যার ভিউ এখন 448 মিলিয়নের উপরে। কাতার যে পুরো বিশ্বকে এক সুতোয় গেঁথেছিল এই গানটা তারই প্রমাণ। আর সবশেষে যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, 2026 সালের উত্তর আমেরিকা বিশ্বকাপ। এবারের থিম সং নিয়ে অলরেডি পুরো ইন্টারনেট তোলপাড়। ফিফার মেইন অফিসিয়াল সাউন্ড ট্র্যাক হিসেবে এসেছে লিসা, আনিত্তা আর রেমার গোলস গানটি। রিলিজের মাত্র 10 দিনেই এটি মিলিয়নের পর মিলিয়ন ভিউ পেয়ে ট্রেন্ডিংয়ে চলে গেছে। অন্যদিকে আমাদের সবার প্রিয় শাকিরা আবারও কামব্যাক করেছেন বার্না বয়ের সাথে ডাই ডাই গানটি দিয়ে। গানটি মাত্র 9 দিনে ভিউ পেয়েছে 61 মিলিয়ন, তাই বোঝাই যাচ্ছে শাকিরার ডাই ডাই গানটি ফুটবল প্রেমীরা কতটা পছন্দ করেছে। এই নতুন গানগুলোর পেছনের মূল রহস্য বা আইডিয়া হলো আমেরিকা, মেক্সিকো এবং আফ্রিকার বৈচিত্র্যময় মিউজিক কালচারকে একসাথে মিলিয়ে এক অভূতপূর্ব গ্লোবাল ভাইব তৈরি করা। কাতার বিশ্বকাপের ড্রিমার্সের পর এই নতুন গানগুলো আপনার মন জয় করতে পারলো কিনা সেটাই এখন দেখার বিষয়। তো এই ছিল 2006 থেকে 2026 সালের বিশ্বকাপের গানের গল্প। ভিউয়ের দিক থেকে শাকিরা 1 নম্বরে থাকলেও যদি ইমোশন আর ফুটবলের আসল ভাইবের কথা বলেন, আমার ভোট যাবে 2010 সালের ওয়েভিং ফ্ল্যাগ আর 2022 সালের ড্রিমার্সের দিকে। এবার আপনার পালা, কমেন্ট বক্সে ঝড় তুলুন আর জানান আপনার চোখে কোন গানটা সর্বকালের সেরা। যার কমেন্ট সবচেয়ে লজিক্যাল হবে তার কমেন্টটি আমি পিন করে দেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।